অডিটরে আমরা বিভিন্ন ফর্ম আলোচনা করেছি। একটা ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পরে পরে আমাদের অডিটের সমস্ত কাগজপত্র রেডি করতে হয়। তো 6 পর্যন্ত আলোচনা হয়ে গেছে। এখানে শুধু বাদ আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিট, এটা বাদ আছে। ক্যাশ অ্যাবস্ট্রাক্ট রিসিপ্ট, ক্যাশ অ্যাবস্ট্রাক্ট পেমেন্ট, এটা বাদ আছে। আজকে আমরা ফর্ম নাম্বার 7 সম্পর্কে আলোচনা করব। তাহলে আমি দেরি না করে ফর্ম নাম্বার 7-এ চলে যাচ্ছি। ফর্ম নাম্বার 7টা দেখতে এরকম, জাস্ট এরকম। এখানে কি আপনার প্রতিষ্ঠানের জন্য যদি আপনি কোনো লোন করে থাকেন, হেড অফ দ্য ইনস্টিটিউশন যদি লোন করে থাকেন, সাপোজ আপনার যে ডেভেলপমেন্টের টাকা বা কম্পোজিট গ্রান্টের টাকা, সেই টাকার মাধ্যমে তো আপনাকে সারা বছর ধরে বাথরুম পরিষ্কার থেকে শুরু করে খাতা কলম ইত্যাদি ইত্যাদি কিনতে হয়। এবার আপনার টাকার প্রয়োজন, যে কম্পোজিটের টাকা ঢোকেনি বা ডেভেলপমেন্টের কম টাকা থাকার কারণে আপনার এবার প্রশ্নপত্র বা ইত্যাদি ইত্যাদি কিনতে হবে, তার জন্য আপনার টাকার প্রয়োজন। তখন আপনি কি করবেন? রেজুলেশনের মাধ্যমে আপনি কোনো টিচারের কাছ থেকে হোক, সেক্রেটারির কাছ থেকে হোক, ব্যাংক থেকে হোক, যে কোনো জায়গা থেকে আপনি কি করতে পারেন? লোন করতে পারেন। তাহলে আগে থেকে যদি আপনার লোন থেকে থাকে, তাহলে সেই লোনের পরিমাণ ওপেনিং ব্যালেন্সটা আপনাকে এখানে লিখে নিতে হবে। তাহলে এখানে ওপেনিং ব্যালেন্স লিখে নেবেন, কার কাছ থেকে সেটা নিয়েছিলেন সেই অনুযায়ী লিখবেন। তারপরে যদি এই 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে যদি আপনি কোনো অ্যামাউন্ট পেমেন্ট করে থাকেন লোনের টাকা, তাহলে সেগুলো আপনাকে লিখতে হবে। যদি না থাকে তাহলে আপনি নীল নীল করে বসিয়ে দিবেন। আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেহেতু কোনো লোনই করা হয়নি, তার জন্য এগুলো সব নীল রয়েছে, এবং 1/1/2024 এই ডেটে কোনো ওপেনিং ব্যালেন্স নেই, তার জন্য সব নীল রয়েছে। তারপরে এখানে তাহলে ক্লোজিং ব্যালেন্সে যেহেতু লোনেই নেই, তাহলে ক্লোজিং ব্যালেন্সটাও সব নীল হবে, বা রিসিপ্টটাও কি হবে? নীল হবে। যদি আপনার লোন করে থাকেন, তাহলে এগুলা কার কাছ থেকে লোন করলেন, এই ঘরগুলা খোলাই আছে, এগুলাতে আপনি লিখতে পারবেন। বাকি ঘরগুলা যেমন লক করা আছে, কিন্তু এই ঘরগুলা টোটাল খোলা আছে। আপনি কার কাছ থেকে লোনটা করছেন সেটা লিখবেন, হেডমাস্টারের কাছ থেকে, সেক্রেটারির কাছ থেকে, কার কাছ থেকে করছেন, তাহলে সেই অনুযায়ী অ্যামাউন্টগুলো আপনি বসায়, তাহলে সব অটোমেটিক্যালি যোগ হবে। এই ছিল আমাদের 7 নম্বর ফর্ম। তার এবার প্রশ্ন হচ্ছে, এই ফর্মটা আপনি পাবেন কোথায়? এর জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আপনি লিখবেন helpheadmaster.wordpress.com, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার এই ওয়েবসাইটটি খুলে যাবে। তাহলে খুলে যাওয়ার পর আপনি এখানে আসবেন ক্যাশবুক অ্যান্ড অডিট, এখানে অডিট ভেরিয়াস ফর্মস এই অপশনে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার অডিটের সমস্ত ফর্মগুলা ডাউনলোড হয়ে যাবে। আমি যতগুলো ফর্ম সম্পর্কে আলোচনা করেছি সমস্ত ফর্মেই এক ক্লিকে সব ডাউনলোড হয়ে যাবে। জিট আকারে সমস্ত ফর্মগুলোকে ডিজাইন করা আছে। এরপরেও যদি আপনাদের ফর্ম 7 বা এই যে যতটুকু বললাম অসুবিধা হয়, আপনারা আমাকে অবশ্যই জানাতে পারেন। আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।